নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু UjjwalArs। ডু কমপ্লিট ইউর টাস্ক। একটা সুন্দর লাইন রয়েছে যে बैठ जाता हूँ मिट्टी पे अक्सर क्योंकि मुझे अपनी औकात अच्छे लगते हैं। এই কথাটার অর্থ হলো যে আমরা যত বড় হয়ে যাই না কেন, আমাদের যে মাটি, আমরা যেন আমাদের যে শিকড়, সেটাকে যেন আমরা না ভুলি। এখানে আমরা ইংরেজি যখন শিখছি, আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক সময় মনে হতে পারে যে আমরা এই বিষয়টা জানি কিংবা এই বিষয়টা জানি না। আমাদের মধ্যে কেউই কিন্তু পারফেক্ট নয়। আমাদের মধ্যে যাদের মনে হয় যে আমরা ইংরেজিটা শিখতে পারবো না, সেই শিখতে পারবো নার জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, তবেই আমরা ভালো করে ইংরেজিটা শিখতে পারবো। নিজের যে ইচ্ছেটা, সেটাকে আগে বের করতে হবে যে আমাকে ইংরেজি শিখতে হবে। সেটা গ্রামারের মাধ্যমে হোক, স্পোকেন ইংলিশের মাধ্যমে হোক। চট করে কিন্তু কোনো কিছু শেখা যায় না, সব কিছু জিনিসের একটা সময় লাগে। এবার এই ইংরেজি শেখাটা সেটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, সেটা চাকরির ক্ষেত্রে হোক কিংবা বিভিন্ন রকমের চাকরির বাইরেও কথা বলার ক্ষেত্রে একটা কাজে লাগে। তবে ইংরেজিটা আমরা প্রফেশনাল হিসেবে ধরি, অর্থাৎ আমাদের হচ্ছে পেশাগত ভাষা, বিভিন্ন জায়গায় কাজে লাগে। আমরা যেমন বাংলা ভাষার মানুষ, বাংলা ভাষাকে যেমন ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষাটাও আমাদের শেখা জরুরি, তাতে আমাদের জ্ঞান বাড়ে। এরকমটা নয় যে আমরা বাংলা ভাষাটাকে ভালোবাসি বলে ইংরেজি ভাষাটাকে শিখবো না, শিখতে কেউ কিন্তু বারণ করেনি। কিন্তু সমস্যাটা তখন হয়ে যায় যখন আমরা ইংরেজি শেখার পরে যেখানে প্রয়োজন নেই সেখানে জিনিসটাকে ব্যবহার করি। আমরা ইংরেজি শিখবো এবং তার প্রয়োজন মতো ব্যবহার করব, এটাই হচ্ছে মূল বিষয়। উৎপল দত্তের আগন্তুক সিনেমাতে একটা ডায়লগ রয়েছে যে আমরা যতক্ষণ না আমরা নিজে থেকে চাই, তত সময় কিন্তু আমরা মাতৃভাষাকে ভুলি না। কেউ যদি মনে করে যে আমি ইংরেজি জানি বলে আমি বাংলা ভাষাটা জানি না, তাহলে সে অত্যন্ত ভুল বলছে। আমরা যদি নিজে থেকে চাই, আমরা বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজিটা যেমন বলতে পারি, ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলাটাও কিন্তু বলতে পারি। তো আজকে ইংরেজির একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে আর্টিকেলস, অর্থাৎ এ, অ্যান এবং দ্য। এই তিনটের ব্যবহার সম্পর্কে আলোচনা করব, যেগুলি টেট পরীক্ষা এবং অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, এমনি স্কুলের পরীক্ষার ক্ষেত্রেও এগুলো আসে। তো প্রথম আমরা যে সেন্টেন্সটিকে দেখতে পাচ্ছি যে হি সিমস টু বি ড্যাশ ইউরোপিয়ান। এখানে ই হচ্ছে ভাওয়েল রয়েছে। আমরা সাধারণ নিয়ম অনুযায়ী জানি যে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা অ্যান ব্যবহার করি, কিন্তু এখানে ই আর ইউ মিলে যেহেতু ইউ এর মতো উচ্চারণ করছে, তাই এখানে আমরা এ আর্টিকেলটিকে ব্যবহার করব। এরপরে যেটা রয়েছে আয়রন ইজ ড্যাশ ইউজফুল, এখানে ইউজ হবে ইউএসই, ইউজফুল মেটাল। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, এখানে অর্থাৎ আয়রন হচ্ছে একটি ব্যবহারী পদার্থ বা মানে গুরুত্ব রয়েছে যার। তো ইউজফুল যখন বলছি আমরা, তখন ইউটা আবারও ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও আমরা এখানে কিন্তু এ বসাবো। তারপরে যেটা রয়েছে যে মিস্টার দে ইজ ড্যাশ বি এ, এবার বি বি এর মতো উচ্চারণ হচ্ছে। আচ্ছা, নিয়ম কি তাহলে এটাই যে যদি সেই ওয়ার্ডটি নিজের মতো করে উচ্চারণ হয় তাহলে তার উল্টোটা হয়? যেহেতু ইউ ভাওয়েল হওয়ার কারণে ইউ যখন ইউ এর মতো উচ্চারণ হচ্ছে তখন আমরা এ বসাচ্ছি, তাহলে কি বি যেহেতু কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসে, এবং বিটা যেহেতু বি এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে কি অ্যান বসবে? একেবারেই নয়। কিন্তু বি এ যখন থাকবে, বি কনসোনেন্ট হওয়ার জন্য আমরা এখানে এ বসাবো। মিস্টার দে ইজ এ বি এ। এবার আছে মিস্টার দাস ইজ ড্যাশ ইউনিয়ন লিডার। এখানে যখন আমরা ইউনিয়ন লিডার বলছি তখনও কিন্তু ইউটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই এখানে আমরা এ যে আর্টিকেলটি রয়েছে সেটাকে ব্যবহার করব। তারপরে 12 ইঞ্চিস মেক ড্যাশ ফুট। 12 ইঞ্চিস অর্থাৎ 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে কি হয়? 1 ফুট হয়, সেই জন্য আমরা এখানে আ ফুট কথাটিকে ব্যবহার করব, এফ যেহেতু কনসোনেন্ট রয়েছে। হি লস্ট ড্যাশ আমব্রেলা ইন দ্য ট্রেন, এখানে আমব্রেলার আগে ইউ রয়েছে, এই ইউটা কিন্তু ইউমব্রেলা আমরা বলছি না, আমরা বলছি আমব্রেলা। তো আমব্রেলা যখন বলছি ইউটা আ উচ্চারণ হচ্ছে, তাই এখানে ইউ ভাওয়েল হওয়ার কারণে আমরা এখানে অ্যান বসাবো। তারপর যেটা রয়েছে ইট টুক মি ড্যাশ আওয়ার টু ফিনিশ ইট বা ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে আওয়ার যে রয়েছে, এখানে আমরা এইচ এর প্রোনাউন্সিয়েশনটা কিন্তু পাচ্ছি না। আমরা যে এইচ যে ওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু পাচ্ছি না উচ্চারণ, এইচ সাইলেন্ট থাকছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভাওয়েল। এরকমের আওয়ার যদি থাকে
এইচ উচ্চারণ হচ্ছে না, আ উচ্চারণ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করি, অ্যান আওয়ার। তাহলে ইট টুক মি অ্যান আওয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক। এরপর হচ্ছে দ্য ম্যান ইজ ড্যাশ অনেস্ট পারসন। তাহলে এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি এইচটা সাইলেন্ট থাকছে এবং অনেস্ট উচ্চারণ হচ্ছে, তো সে কারণে আমরা এখানে আবারও এইচ কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে আমরা অ্যান যে আর্টিকেলটি রয়েছে সেটা ব্যবহার করব। তারপর রয়েছে আহমেদাবাদ ইজ ড্যাশ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। এরকম ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বা ফাদার অফ ইন্ডিয়া এই ধরনের যদি শব্দ থাকে সেক্ষেত্রে আমরা THE দা, এই যে আর্টিকেলটি রয়েছে সেটি আমরা ব্যবহার করি। তো এখানেও অনুরূপভাবে THE দা যেটা রয়েছে সেটাকে ব্যবহার করব। তারপর রয়েছে হি হ্যাজ গন টু ড্যাশ ইউএসএ। ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ক্ষেত্রে ইউএসএ এর আগে আমরা দা যে আর্টিকেলটি রয়েছে সেটিকে আমরা ব্যবহার করি। আশা করি বোঝা গেল। তাদের ব্যতিক্রম যেগুলো হচ্ছে যে ইউ যখন ইউ এর মতো উচ্চারণ হবে কিংবা ইউ যখন ইউ এর মতো উচ্চারণ হবে তখন আমরা এ ব্যবহার করব আর্টিকেলদের মধ্যে, এবং যদি এইচ সাইলেন্ট থাকে যেমন আওয়ার, অনেস্ট, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব, এবং ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ফাদার অফ ইন্ডিয়া বা দা, মানে এই ধরনের যে টাইটেলগুলো থাকে সেই ক্ষেত্রে আমরা দা কথাটিকে ব্যবহার করি, এবং ইউএস এর আগে আমরা দা ব্যবহার করি। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তার মানে আরো ভিডিও নিয়ে আসবো, আরো ইংলিশ গ্রামার নিয়ে আসবো, আর্টিকেল প্রিপোজিশন মানে আর্টিকেল নিয়ে বা প্রিপোজিশন নিয়ে আমরা আরো আলোচনা করতে থাকবো। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।